সদ্যপ্রয়াত জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী অঞ্জনা রহমানকে শেষ শ্রদ্ধা জানাতে এফডিসিতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপর বনানী কবরস্থানে শায়িত করানো হবে তাকে। শিল্পী সমাজের সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন। মিশা জানান, শনিবার বাদ জোহর অঞ্জনাকে এফডিসিতে নেওয়া হবে। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন চলচ্চিত্রের সহকর্মী থেকে সাধারণ ভক্ত অনুরাগীরা। পরে সেখানেই হবে প্রথম নামাজের জানাজা। এরপর এফডিসি থেকে অঞ্জনার মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। সেখানে জাতীয় জানাজা শেষে দাফন করা হবে। মিশা আরও জানান, অঞ্জনার পরিবারের সাথে কথা বলে জেনেছি তাদের প্রথম চয়েজ বনানী কবরস্থান। সেখানে কোনো কারণে দাফন করা না গেলে জুরাইন কবরস্থান বিকল্প হিসেবে ভেবে রাখা হয়েছে। বিগত কয়েকদিন ধরে রাজধানীর পিজি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন অঞ্জনা রহমান। এর আগে 24শে ডিসেম্বর নায়িকা অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার জ্বর ছিল। অঞ্জনা রহমান তার ক্যারিয়ারে 3 শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। 1981 সালে গাংচিল এবং 1986 সালে পরিণীতা চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। এছাড়া মোহনা 1983, পরিণীতি 1986 এবং রাম রহিম জন 1989 চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে 3বার বাচসাস পুরস্কার লাভ করেন। চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নারী নৃত্যশিল্পী ছিলেন। অঞ্জনার অভিনয় জীবনে শুরু হয় 1976 সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বন হুর 1976। রহস্যভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা। 1978 সালে তিনি আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত চলচ্চিত্রের নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে লাইলি চরিত্রে অভিনয় করেন। রাজ্জাকের বিপরীতে তিনি 30টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সুদীর্ঘ ক্যারিয়ারে অঞ্জনা 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। শুধু বাংলাদেশেই নয়, তিনি দেশের 13টি ভাষার সিনেমায় অভিনয় করেছেন। তিনি দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল, তুরস্ক, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা। অঞ্জনা দাবি করেছিলেন, তিনিই দেশের একমাত্র চিত্রনায়িকা যিনি 9টি দেশের এতগুলো ভাষার প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ক্যারিয়ার নিজের সময়কালের শীর্ষ জনপ্রিয় সব অভিনেতার সঙ্গেই অভিনয় করেছেন অঞ্জনা।